আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ঔষধের ফার্মেসি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমদের রিপোর্ট। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ঔষধ ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জীবননগর উপজেলা বিএনপির অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে শামসুজ্জামান ডাবলু অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম। তখন কর্তব্যরত চিকিৎসক ডাবলুকে মৃত ঘোষণা করেন। তারা তাকে ধরে নিয়ে যেতে পারতো। সে অপরাধী হোক, তারা তাকে ধরে নিয়ে যাবে। কেন মেরে ফেলা হলো? তাকে সাথে সাথে কেন মেরে ফেলা হলো? আমাদের ফ্যামিলিতে কোনো সংবাদ দেওয়া হলো না কেন? শামসুজ্জামান ডাবলুর আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সামনে গিয়ে জড়ো হন। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। এই মামলা দায়েরের পরে যদি আমরা বিচার চাই, তাহলে আমাদের যে কাজটা, যে রিপোর্টটা সবার আগে লাগবে, ডাক্তারের রিপোর্ট এবং পোস্টমর্টেম। এ অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে হত্যা করা দেশের মানুষ কখনোই সমর্থন করে না। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন মির্জা ফখরুল। আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের সাথে ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল 11:30টার দিকে বরিশালগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ব্রিজের ঢালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের চালক সহ 3 জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার ও আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর 250 শয্যার হাসপাতালে পাঠায়। সড়ক দুর্ঘটনার পরপরই সড়কের টায়ার জ্বালিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগে 7 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে নাশকতায় ব্যবহৃত বিভিন্ন আলামত। চট্টগ্রামের জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ এই জনগোষ্ঠী যদি নিরাপদ না থাকে তাহলে তারা ভোটের পরিবেশ পাবে না, এই কথাগুলো বলবার বা চেষ্টা করা হয়েছিল। গ্রেপ্তারদের মধ্যে 2-3 জন রয়েছে, আর বাকি যারা রয়েছে পরিকল্পনা অর্থলগ্নিকারী, তারা সেই সংগঠনের সদস্য। পটুয়াখালীতে গণভোট 2026 বিষয়ে প্রচারণা সংক্রান্ত রোড শো হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে রোড শো উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, স্থানীয় সরকার উপপরিচালক জুয়েল রানা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সি, জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয়রা। পরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাজে গণভোটের ব্যানার, ফেস্টুন সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে রোড শো থেকে লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 56 বছরে পদার্পণ উপলক্ষে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। কক্সবাজারের লার্ক ইন্টারন্যাশনালের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে 2026 সালের কোম্পানির নানা পরিকল্পনা নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন লার্ক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হুদা। সারা দেশ থেকে আগত কর্মীদের নিয়ে আয়োজিত সেলস কনফারেন্সে বক্তব্য রাখেন লার্ক ইন্টারন্যাশনালের সিইও মোহাম্মদ শরীফুল হুদা, জেনারেল ম্যানেজার এটিএম সাদিকুল ইসলাম তালুকদার, হেড অফ সেলস মোহাম্মদ শাহজাব আলী পিন্টু, জেএসএস মোহাম্মদ জয়নাল আবেদিন ও অন্যরা। সে সময় সেলস কনফারেন্সে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মাঠকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার এবং কীটনাশকের ব্যবহার পরিমিত পর্যায়ে যাতে আসে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং এই অল্প জায়গায় কিভাবে আর বেশি ফসল ফলানো যায় সেদিকে আমাদের লক্ষ্য। প্রিয় দর্শক, জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দুঃখিত, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রংপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। জিয়া সংসদের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর আলিমুল হাসান সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু। ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফেনীতে 1000 শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে সাইদুল করিম ভূঁইয়া যুব ফাউন্ডেশন। লক্ষ্মীপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়েছে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন। ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় 200-রও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে বিজিবি। কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবির 22 ব্যাটালিয়ন। সীমান্ত এলাকার বিভিন্ন চরাঞ্চলে 700-রও বেশি মানুষকে কম্বল বিতরণ করেন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাঝঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মহিলা দলের কর্মী সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কুমিল্লা সিটি কর্পোরেশন পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় নতুন স্যাটেলাইট টিমগুলোর কার্যক্রমের উদ্বোধন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। এর মাধ্যমে বিদ্যমান 12টি স্যাটেলাইট টিমের সঙ্গে যুক্ত হয়ে মোট স্যাটেলাইট টিমের সংখ্যা দাঁড়াল 18টি। শেরপুর সরকারি মহিলা কলেজে 2025-2026 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। নওগাঁয় প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে পৌষ উৎসব করেছে স্থানীয় ঐক্যতান সঙ্গীত সংস্কৃতি সৃজন সংগঠন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এতিমখানা, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। সাদিয়া ওমর, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।